তো এখন বাজে হচ্ছে পুরো 4:30, বিকেল 4:30। এখন আমি সাজুগুজু করেছি, এখন আমরা 4 জনে মিলে একটু আউটিংয়ে যাচ্ছি। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, কি খাওয়া দাওয়া হয় দেখা যাক। কোথায় যাব কি করব গোটা বিকেলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। গিনি সোনা, मंदिर निकल गया আমরা তো প্রথমে ওলা উবের ট্রাই করলাম, অনেকক্ষণ সময় লাগছিল বলে ব্রেক জার্নি করে এসেছি। তো আমাদের আসতে একটু ঘুরপথ হয়েছে। আপনাদের বলে রাখছি, বিড়লা হাই স্কুলের ঠিক অপোজিট গলিটা, ক্যামাক স্ট্রিটে আমরা এখন যাচ্ছি ইস্কন টেম্পলে, রাধা গোবিন্দ টেম্পল। ও ইস্কনের রাধা গোবিন্দ টেম্পলে। সব মন্দিরের একটা করে নাম করা। হ্যাঁ হ্যাঁ, দারুণ, ফটোটা তো তোলাই যেতে পারে। মা ওখানে বসে পড়েছে, ব্যাগ জমা দিতে হচ্ছে নাকি? একটু দেখো না ফোন অ্যালাউড আছে কিনা, একটু জিজ্ঞেস। কি আমি পড়ে যেতে পারবো? না না না, একজনই হাত করছে। মায়ের এখন ওয়েট করছে। কলকাতার যে ইস্কনের রথের মেলা, সেটাও কিন্তু এইখান থেকেই প্রসেশনটা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যখন যিনি পপুলার থাকেন তারা সবাই এখানে আসার চেষ্টা করেন। এই যে এবছরের রথের মেলার দিন, ক্ষণ, তারিখ সমস্ত হোর্ডিংয়ে জানানো হয়ে গেছে অলরেডি। সেই সময় এখানে খুব উৎসব চলে। আর দুপুর 12টা থেকে 4টে প্রতিদিন এখানে ভোগ পাওয়া যায় নামমাত্র দক্ষিণা মূল্যে, এবং সেই সমস্ত আয়োজনও অন্য ইস্কন টেম্পলের মতোই খুব সুন্দর। তাছাড়া বড় বড় উৎসবগুলোতে বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকে। শহরের বুকে একফালি এই জায়গার মধ্যে এত সুন্দর টেম্পল। চলুন ভেতরটা দেখি কেমন লাগে আপনাদের। ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা আমি বুঝতে পারছি না। বোঝা যাবে, ভেতরে আমি অন্য লোকের ভিডিও দেখেছি, আমরা এখন সুযোগ পাবো কিনা জানি না। সবই লিফটের জন্য ওয়েট করছি। খুব সুন্দর জায়গাটা। ভেতরে স্টোর আছে, যেটা খালি পায় বল। এই প্রথম খালি পায় লিফটে উঠছে। খুশি হয়েছো? হ্যাঁ, দেখা যাক আরো খুশি হওয়া যায় কিনা। একটা বই কেনার সেই ইচ্ছা আছে, তাই তো? এখানে রাধাকৃষ্ণকে রেখে, কোনো ওকেশনে রাধাকৃষ্ণকে রেখে সাজানো হয়, পুজো হয়। যখন প্রভুপাদ প্রথম ছোট্ট করে কলকাতাতেই নিজের মতো করে ইস্কন শুরু করছেন, সেই সময় এইখানেই উনি বসবাস করতেন, সেটাই ওনার বাসগৃহ।
অ্যালাউড না। পাল্লাটা খোলে আচ্ছা, 6:15 স্লাইডিং মনে হয়। হ্যাঁ স্লাইডিং টিভির মতো। হুম। ছবি সেলফি দিয়ে যেতে কোনো মা এদিকে দেখো। এইখানে তাকে দাঁড়া। হাসো হাসো। হাসো। এখানে থাকারও ব্যবস্থা আছে। দর্শনার্থীরা এসে এখানে স্টে করবার যে সমস্ত আয়োজন সমস্ত কিছু আছে। অফিসটা পেছনের দিকে আছে। হয়ে গেল, তাহলে মাকে ডেকে নি। এসো মা। ये जोर से मारिए गुस्सा से। वो काम करता है। ওদিকটা লক করা আছে। হ্যাঁ হ্যাঁ। শোনা মা, কেমন লাগলো ইস্কন টেম্পল? ও খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাদের এই নিয়ে মোট কটা ইস্কন টেম্পল দেখা হলো? বৃন্দাবন হয়েছে, মায়াপুর হয়েছে, এইটা হলো, আর এতে হয়েছে ব্যাঙ্গালোরে হয়েছে। হ্যাঁ, তোমরা মুম্বাইতে পুরীতে দেখেছিলে? হয়েছে। হ্যাঁ হ্যাঁ। না, মুম্বাইতে দেখিনি। এই মেছেদায় দেখোনি? কি হয়েছিল? মেছেদায় দেখো? হ্যাঁ, মেছেদায় দেখেছি। মাইসোরে দেখেছি। মাইসোরে দেখেছি। হ্যাঁ 7-8টা দেখা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো দেখা হয়ে গেছে তাহলে। আমাদের এই যে কি বলে কলকাতার মন্দির সিরিজ চলছে, অ্যাকচুয়ালি যখন হাতের সময় কম আর বাজেট ফ্রেন্ডলি কোথাও একটা ঘুরে আসার ব্যাপার থাকে, তখন কিন্তু আমাদের এই সিরিজগুলো ফলো করতে পারেন। ছোট সন্ধেবেলা ফ্যামিলি নিয়ে বেরোনো। আমাদের ভারতবর্ষ তো মন্দির প্রধান, মসজিদ প্রধান, তো মন্দির প্রধান দেশে মন্দিরের সাথে সাথে এরপরে আমরা যেমন একটু খাওয়া দাওয়া করতে যাব, পেট পুজো। হ্যাঁ, আগে ঈশ্বর আরাধনা হলো, এবার একটু পেট পুজোও হবে। আফটার অল আজকে জামাই ষষ্ঠী। ও, সেটা তো আবার মানতেই হবে। নলহাটিতে যেন কোন হোটেলে খেলাম। বেনিয়া পুকুর।
এটা বেনিয়াপুকুর রোড, তাই তো? কুকুরটা কোথায়? না, এখন এটা এজেসিপুর রোড দেখাচ্ছে, বেনিয়াপুকুর হচ্ছে এলাকাটার নাম, বুঝতে পেরেছো? দাদা কি আচ্ছা, কি বলছো? রফি আহমেদ কিডবাই রোড এর ঠিক পরে আমি এসেছিলাম। কেন বলো তো, যখন কেউ টেকনিক্যাল পড়াশোনা করে তখন তাদের এক্সচেঞ্জ হচ্ছে বেনিয়াপুকুরে, মানে নর্মাল যেখানে এক্সচেঞ্জ অফিসে যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হ্যাঁ, card আমরা হয়। দিয়েছিলাম হাওড়া। বালিগঞ্জ থাকছিল। ইস্কন মন্দির থেকে ফেরার পর আমরা একটু বালিগঞ্জে এসেছিলাম, একটা দরকারে এসেছিলাম। তো এখানে একটু চাইনিজ খেতে এসেছি। জামাই ষষ্ঠী তো বটেই, সবসময় যে বেঙ্গলি প্ল্যাটারই খেতে ভালো লাগে এরকমটা নয়। তো আমরা এখন এসেছি ব্রিজে, চলো তোমাদেরকে ঘুরে দেখাই। হাই বলো গিনি সোনা। একটা ছোট্ট রেস্টুরেন্ট, এর ওপরে থাকার ব্যবস্থা আছে, তবে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আমরা মোটামুটি অর্ডার করেছি একটা স্টার্টার, কুংফু চিকেন, আর বাকিটা পার্সেল নিয়ে যাব। তো দুটো চিকেনের প্রিপারেশন, একটা কুলচা আছে, একটা ভেজ ফ্রাইড রাইস আছে, আর একটা এগ হাক্কা নুডলস আছে। তো এখন স্টার্টার সার্ভড। কি আছে তোমাকে মিলিয়ে দেবো। তো তোমরা তো দেখতেই পেলে, আমরা খাবার প্যাক করে নিলাম। এক তো মা খাবে না, সেই জন্য একটু আমাদেরও মনটা খারাপ লাগলো। স্টার্টারটা খাচ্ছিলাম যখন, তখন মা সাদা প্লেটটা নিয়ে বসে আছে, আমাদের নিজেদেরই খুব খারাপ লাগলো। তো সেই জন্য খাবারগুলো প্যাক করে নিলাম। তো রাতেই খাবো গিয়ে, আর যা থাকবে পরের দিন খাওয়া তো হবেই। এই যে চটপটিটা খাবে একটু, আর তাছাড়াও মা এগুলো খায় না। তো দেখা যাক, মায়ের একটু পরোটা বা এমনি কিছু করা আছে, সেগুলো খাবে মা আজকে। আজকে তো মায়ের ষষ্ঠী। তো বাড়ি ফিরে দেখা হচ্ছে। সুন্দর ব্রিজ থেকে খুব সুন্দরভাবে পার্সেল করেছে। এটা একটা হাক্কা নুডলস আছে উইথ এগ চিকেন, এখানে পনির কুলচা আছে, দেখাচ্ছি খুলে। এখানে চাটনি দিয়েছে, এটা কি? এটাও ওরকম চাটনিটাই হ্যাঁ, দিয়েছে। দু ধরনের চাটনি দিয়েছে। আর এটাতে চিকেন আছে, এটাতেও চিকেনের একটা প্রিপারেশন এটাও আছে। একটা চাটনি, সোয়া এরকম একটা হ্যাঁ কিছু। হ্যাঁ, আর এটা রাইস আছে, এটা প্লেন সাদা রাইস আছে, মানে Veg ফ্রাইড fried রাইস, rice আর ভেজ কি। ফ্রাইড রাইস আছে। সকালবেলা জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট খাওয়ার পরে মাকে বলেছিলাম যে মায়ের গিফট সারপ্রাইজ ফ্লিপকার্ট দিয়ে আসছে, কিন্তু ফ্লিপকার্ট আমার এই সারপ্রাইজের ভরসা রাখতে পারলো না। এক্সপ্রেস ডেলিভারি সত্ত্বেও আজকে প্রোডাক্ট এসে পৌঁছোয়নি। এখন হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, মাও ক্লান্ত। আর একটা সেকেন্ড গিফট আসার পথে কিনে নিয়ে এসেছি, এটা এখন মাকে হ্যান্ডওভার করছি। তবে সারপ্রাইজ গিফট যেটা আছে সেটা এলে তখন আবার সেটাও আনপ্যাক করে আপনাদের দেখানো হবে, আর সেটাও মায়েরই গিফট হয়ে থাকবে। ওয়াও, এই একটা বিছানার চাদর আর একটা শাড়ি। বাহ, খুব না, সুন্দর। একটু খুলে দেখাও। বিছানার চাদরটা খুব সুন্দর হয়েছে। আমরা ওই খাওয়া দাওয়া করে আসার পথে গড়িয়াহাট থেকে এই দুটি কিনে নিয়ে এসেছি।
এটা একটা ডবল বেডের বেডশিট। মায়ের শাড়ি মাই পছন্দ করেছে। এটা ওই সেমি পিওর সিল্ক। হ্যাঁ, ওই পিওর সিল্কের যেগুলো রেপ্লিকা হয় সেগুলো। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ খাওয়া দাওয়া ওখানে যেটুকুনি হয়েছিল স্ন্যাক্স পথ চলতি আর বাকি খাবার প্যাক করে আনা হয়েছে। তবে মা তো রাতে এসব ভারী খাবার কিছুই খায় না, আর আমিও এই ধরা চুলোটা খুলে এবার একদম না, এমনি বাঙালির মতোই। এইটা তো ভিডিও করবার জন্য পড়েছো, হ্যাঁ, নিচে তো হাফ প্যান্ট আছে। এরপরে একদম ভেতো বাঙালির মতো বসবো আর চাইনিজ খাবো। গুড নাইট। গুড নাইট।